31 অক্টোবর 2023 থেকে 28 সেপ্টেম্বর গেল 11 মাসে ইসরায়েলি হামলায় নিহত হন ফুয়াদ শকর, ইসমাইল হানিয়া, এমনকি হাসান নাসরাল্লাহর মতো হিজবুল্লাহ ও হামাসের অন্তত 10 জন শীর্ষ নেতা। বিশেষ করে জুলাইয়ে খোদ ইরানের ভূমিতে হামাস নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর পর ইসরায়েলকে চরম শাস্তি দেওয়ার হুঙ্কার দেয় তেহরান, যদিও দৃশ্যত কোনো হামলা বা প্রতিশোধ নিতে দেখা যায়নি ইরানকে। হাসান নাসরাল্লাহর মৃত্যুতে প্রজাতন্ত্রের ক্ষোভ, তুর্কি বা মিশরের সহমর্মিতা, এমনকি আয়াতুল্লাহ আলী খামেনির কণ্ঠে প্রতিশোধের আগুন। কোনো কিছুতেই মধ্যপ্রাচ্যে আধিপত্য ধরে রাখার রাজনীতিতে সুবিধা করতে পারছে না ইরান। বরং বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের যুদ্ধ লেবাননের সাথে নয়, তাদের প্রতিপক্ষ মূলত হিজবুল্লাহ। ইউরোপীয় ইউনিয়ন হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেয়ায় আন্তর্জাতিক আইনেও ইসরায়েলকে আটকানো যাবে না। বরং ইরান বুঝে শুনে পদক্ষেপ না নিলে জার্মানি ও যুক্তরাষ্ট্রের মতো দেশের সাথে সরাসরি বিরোধে জড়িয়ে পড়াটা অস্বাভাবিক নয় বলে মনে করেন বিশ্লেষকরা। Iran is indeed in a strategic bind. Iran is facing probably its most consequential strategic dilemma since the establishment of the Islamic Republic, for the simple reason that they have to react, but what kind of reaction and how and when, of course, that is the dilemma for the Iranian leadership, for the supreme. নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, ভৌগোলিক দূরত্বের কারণে বৈরুতে সরাসরি সেনাবাহিনী পাঠানোর পথে হাঁটবে না তেহরান। সেনা সহায়তা দেয়া ছাড়া ইরানের এমন আলাদা কোনো সক্ষমতা নেই যা এই মুহূর্তে হিজবুল্লাহর কাজে আসতে পারে। আর সশস্ত্র যোদ্ধাদের বৈরুতে পাঠালে লেবাননে সরাসরি সেনাবাহিনী মোতায়েন করতে পারে তেল আবিব। বিশেষজ্ঞরা মনে করেন, হামাস ও হিজবুল্লাহ নেতার মৃত্যুর পর এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়াটা ইরানের জন্য চূড়ান্ত বোকামি হবে। কারণ ইরান তার প্রভাবশালী নেতাদের কিভাবে সুরক্ষিত রাখবে সে প্রশ্নই সবার আগে সামনে আসছে। One of the things that people aren't talking about is the Iranian leadership's now on notice of what might happen to them. So I think this event over the last, yesterday, with taking out the Hezbollah leadership turn effect on Iranian direct action against Israel because they understand the consequences if they did that. ইরান সমর্থিত দুই সশস্ত্র সংগঠনের নেতার ওপর ইসরায়েল যেভাবে চড়াও হয়েছে, তাতে করে তেহরানের নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছে সব মহলে। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে আন্তর্জাতিক বিশ্লেষকদের দাবি, বিষয়টা দূর থেকে যতটা সহজ মনে হচ্ছে, ইসরায়েলের সাথে সংঘাতে জড়ালে তার পরিণতি হবে ভয়ঙ্কর। বরং কূটনৈতিকভাবে পদক্ষেপ নেওয়াটাই বিচক্ষণ সিদ্ধান্ত হবে এমন অভিমত তাদের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।